আসসালামু আলাইকুম। আজকেও আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে ভাবলাম বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি বাঁধাকপি একটা পুরোই ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখো টুকরাগুলো একদম ছোট ছোট নয়, মাঝারি সাইজের করে নিয়েছি। আমি এখন এই বাঁধাকপিটাকে চিকন না, মোটা মোটা ফালি করে কেটে নেব। প্রথমেই আমি চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার হিটটা হাই করে দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে মাংসটা নেড়ে চেড়ে নিব। এখানে মরিচের গুঁড়োও আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মাংসের কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিব। দেখুন আমার মাংসের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আমি একদম কড়কড়া করে ভেজে নিব না, জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি। কতটা মুরগির মাংস থেকে কতটা জুস বের হয়েছে দেখো। চিকেনের এই জুসটা বা এই পানিটাকে চিকেন স্টক বলে, আমি আমার আরেকটা রেসিপিতেও বলেছিলাম। যাই হোক, এই চিকেন স্টকটা দিয়ে যে কোনো স্যুপ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। এখন আমি এই পানিতেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলি ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পাতাকপিটা আমি কিভাবে কেটেছি দেখিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটো নিয়েছি, দুইটা আলু কেটে কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চিকেন মশলা। নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিব, কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়, কড়াইতে লেগে না যায়। মশলা থেকে যথেষ্ট পরিমাণে তেল উঠেছে। এখন সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি। এখন এই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব খানিকটা সময়। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি মাংসটাতে। এখন চুলার হিট লোতে রেখে ঢেকে কিছুটা সময় কষিয়ে নিব। এখানে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে দেখো। এভাবে আরো কিছুটা সময় নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমি এখানে আরো কিছুটা সময় নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। অপর পাশে আমি একটা চুলায় পানি ফুটিয়ে নিয়েছি। বাঁধাকপিটা হালকা সেদ্ধ করে নেব। আমার মাংসটা অনেকটা কষানোর পর এখন আলু অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়ে কিছুটা সময় আমি কষে নিয়েছি। এখন সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টার মতো, দিয়ে ঢেকে কিছুটা সময় আবারও কষিয়ে নিব। আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এখন যে পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। আমার বাঁধাকপি দিয়ে দেশি মুরগির মাংস রান্না কমপ্লিট। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো এভাবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে।
এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবে। আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসবো, যে কোনো সময় যে কোনো মুহূর্ত। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।